আসসালামু আলাইকুম। শিলনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ডিমের পুডিং। কিভাবে এই ডিম পুডিংটা বানিয়ে নিতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পুডিংটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিচ্ছি। প্রথমে এখানে আমি 3টে ডিম আগে থেকে ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর আমি ডিম আর চিনিটা ভালো করে একটা হাত গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এক্ষেত্রে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। যত বেশি ফেটে নেবেন দেখবেন আপনার পুডিংটা একদম স্মুথ হবে, খুব সুন্দর হবে। এরকম বারবার দেখবেন ডিমে যেন কোনো প্রকারে লাঞ্চ না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। পুডিংটা মেনই সুন্দর হয় এই ফেটানোর জন্য। যত বেশি ভালো করে ফেটে নেবেন দেখবেন পুডিংটা তত সুন্দর হবে। অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আমার হাতে পুডিং হতে চায় না। তখন আমি বললাম যে এই টিপসগুলো একদম ফলো করেন, ইনশাল্লাহ আপনারও পুডিং হয়ে যাবে। আমি এখানে 1 কেজি দুধে হাফ কেজি পরিমাণ করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। পুডিংয়ে যত পরিমাণ দুধ দিবেন ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। পুডিং ডেজার্ট এটা একই, কিন্তু এটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাবেন না। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, কারণ ডিমে যে এক্সট্রা একটা গন্ধ আসে সেটা আসবে না। এই ভ্যানিলা এসেন্সটা দিলে দেখবেন আপনার পুডিংটাতে খুব সুন্দর একটা গ্রান আসবে। আমার আরও একটা চ্যানেল আছে শিলিনা রান্নাঘর, আপনারা চাইলে আমার সেই চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আমি প্রচুর পরিমাণ পুডিং বানিয়েছি, সেটা আমার সেই চ্যানেলে দেওয়া আছে। ফ্রুট পুডিং আছে, মিল্ক পুডিং আছে, অনেক ধরনের পুডিং আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপরে এখানে সামান্য একটু দিচ্ছি হলো লবণ। মিষ্টি খাবারে অনেকেই লবণ পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তারপর আমি একটু সামান্য দিলাম, আমার কাছে খুব ভালো লাগে। একটু মিষ্টি না দিলে, লবণ না দিলে আমার ভালো লাগে না, এজন্য আমি দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই ফ্রাই প্যানেতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে ক্যারামেলটাতেও কিন্তু মিষ্টি হবে, তারপরে আপনার দুধের উপরেও মিষ্টিটা পড়তেছে, মানে আপনি যে ডোটা তৈরি করে নিচ্ছেন সেজন্য মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। যেহেতু আপনার দুই ধরনের মিষ্টি আপনার একসাথে হচ্ছে, এজন্য মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে। এখন ঘন ঘন লাড়া দিয়ে তারপর কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেবেন। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ক্যারামেলটা কিন্তু ক্যারামেলের কালার চলে আসতেছে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে অনবরত লাড়াচাড়া দিতে থাকবেন, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। পুরোপুরি কালারটা চলে আসতেছে। আমি একটু ডিপ কালার করে নেব আজকের পুডিংটাতে। আর যদি আপনি একটু হালকা কালার করতে চান তাহলে আর একটু আগেই নামিয়ে নেবেন। আমি একটু ডিপ করে নিচ্ছি, এখনই চুলাটা বন্ধ করে দিব। আমি আজকে এই জেলির কৌটোগুলা এগুলার মধ্যে আমি পুডিংগুলো সেট করব। আমাদের বাচ্চা কাচ্চা বলে যে এই ছোট ছোট পুডিং তৈরি করে দাও, তাই ভাবছি এই ছোট ছোট পাত্রের মধ্যেই আমি পুডিংটা সেট করে নেব।
তারপরে আমি সেই দুধটা একটু ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে নিয়ে তারপরে আমি মগে করে নিয়ে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি, এটা রাইস কুকারের জালিটা আমি তার উপরে বসিয়ে দিয়ে এখন আমি আধা ঘন্টার জন্য কুক করে নিয়েছি। এখন ঠান্ডা করে নিয়েছি, দেখুন কত, নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু আপনার পুডিংটা ঢালতে সুবিধা হবে, ভেঙে যাবে না। আর যদি আপনি গরম গরম অবস্থায় ঢেলে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে। সব শেষে আল্লাহ।